সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। जब लग गुरु मिले ना साचा, तब लग गुरु करो 10 पाचा। गुरु बदल करा सम्भव की? गुरु बदल करले पाप लागे नाकि? आध्यात्मिक এই ভূমিতে আসলেই সঠিক গুরুকে? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত তত্ত্বদর্শী সন্তকে
এই সকল প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনুপ্রেরণামূলক সাক্ষাৎকার, যেখানে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সর্বণ চৌহান। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অধিবাসী তিনি। বহু বছর ধরে একাদশীর ব্রত পালন করেন ও বিভিন্ন দেবদেবতার উপাসনাও করেন তিনি। কিন্তু পরে সন্ত রামপালজি মহারাজের উপদেশ ও জ্ঞান লাভ করে তিনি তার শরণ গ্রহণ করেন এবং নাম দীক্ষাও নেন। এই সাক্ষাৎকারে তিনি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের শরণে এসে তার জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে, কেমন করে তিনি মানসিক ও শারীরিকভাবে উপকৃত হয়েছেন এবং কিভাবে সত্যিকারের ভক্তি মানুষকে মোক্ষের পথে নিয়ে যেতে পারে। চলুন সরাসরি শুনে নিই তারই অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার। नमस्कार सर। আপনার নাম? আমার নাম শ্রবণ চৌহান, পশ্চিম बंगाल, जिला पुरुलिया, থানা নিতুড়িয়া, পোস্ট নিতুড়িয়া, গ্রাম পারলিয়া থেকে আসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? আমি জগতে যেই কালী, দুর্গা, শঙ্কর ভগবান, তারপরে হনুমানজির পূজা করতাম। হনুমানজির মন্দিরে আমি দেখাশোনা করতাম। যেই রামনবমী আসতো সেই ওই সময় আমরা পতাকা মানে ঝান্ডা তোলন করতাম। রামনবমী সময় আমরা মানে যে নিয়ম করতো সেইটা আমরা করতাম, মানে পারম্পরিক। তারপরে আমি 20 বছর থেকে একাদশী ব্রত করতাম। নিরাজলা একাদশী ছিল, সেইটা আমরা নিরাজলা একাদশী করতাম, যে ভীম একাদশী বলা যায় তাদের, সেইটা আমি করতাম। মানে 20 বছর থেকে আমি একাদশী ব্রত করতাম, কোনো শান্তি আসতো না। স্যার, আপনি বললেন আপনি নির্জলা উপবাস করতেন, একাদশী করতেন এবং বহু দেবী দেবতার ভক্তি সাধনা করতেন। তাহলে স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে নিলেন? আমি টিভিতে সন্ত রামপালজি মহারাজের সাধনা চ্যানেল ছিল, সেইটা 7:30টার সময় আসে, সেই সৎসঙ্গটা আমি দেখছিলাম। দেখে দেখে আমার মনে প্রেরণা হলো কি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা লিয়া। সেই যে সন্তের যে পরমাত্মার মানে যে সৎসঙ্গ আসছিল সেই সন্ত রামপালজি মহারাজে, তো ওইখানে যে ভগত ছিল ওরা অনেক লাভটা বলতো। সেইটা আমাদের মনে প্রেরণা হলো কি এই ভক্তি করলে মানে অনেক লাভ পাওয়া যায়, তারপরে পূর্ণ মোক্ষটা পাওয়া যায়। সেই জন্যে আমি বড়ওয়ালা ফোন করে ওইখান থেকে নম্বর নিয়েছি, পশ্চিমবঙ্গাল দুর্গাপুর, সেইখান থেকে আমাদের নাম দীক্ষা হয়েছে। স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে কি কি লাভ পেয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নিয়ে 1-1.5 বছর পর আমার অনেক দিন থেকে যে 3-4 বছর থেকে কোমর ব্যথা ছিল, সেইটা 1.5 বছর ভক্তি করলে ওইটা মানে নিজের মনে মানে ঠিক হয়ে গেছে। আমি বুঝতে পারি না কি কীভাবে ওইটা আমার যে ব্যথা ছিল সেইটা চলে গেছে। তারপর সন্ত রামপালজি মহারাজ থেকে আমার একটা চমৎকার হয়েছে। আমার সামনে একটা লোক সবল থেকে নিয়ে পড়ে গেছে, আবার হাত থেকে ফেলা হয়ে গেছে সবলটা। যখন ফেলা হয়ে গেছে তখন সন্ত রামপালজি মহারাজ সবলের মুখ ছিল সেইটা ধারে আমার গালের কাছে, মুখের কাছে ধরে নিয়েছে, নাই তো আমার এই মুখের ফেস যে ছিল সেইটা মানে একদম মানে এমন বিপদ হইতো, সেইটা আমাদের সন্ত রামপালজি মহারাজ ওই বিপদ থেকে আমাকে নিবারণ করেছেন। স্যার, আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক লাভ হয়েছে, তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? সন্ত রামপালজি মহারাজের যে শরণ আসলে, সৎভক্তি আসলে আপনাদের যত মানে টেনশন ছিল, ঘরে যদি ছিলার পিলার টেনশন আছে কি অকস্মাৎ কেন ঘটনা হয়ে গেলে কি হবে, সেইটা এই সন্ত রামপালজি মহারাজের শরণ আসলে ওইটা কোনো চিন্তা হবে না। আপনার সৎভক্তি আপনি করলে সব মনে টালা যাবে। পারিবারিক সুখ কলহ থেকে আপনি বসতে পারবেন, তারপরে অন্ত সময়ে আপনার মোক্ষ প্রাপ্তি হবে।
সেই জন্যে আপনাদের সন্ত রামপালজি মহারাজের আসে নাম দীক্ষা নিয়ে আপনার মানে কলহ কেস আছে শান্তি পাবেন, সেইটা নাম দীক্ষা নেন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আদরণীয় গরিবদাস সাহেবজি তাদের মধ্যে একজন মহাপুরুষ ছিলেন। তিনি বলেছিলেন, अनंत कोट ब्रह्मांड का एक रति नहीं भार और सतगुरु पुरुष कबीर हैं ये कुल के सर्जनहार। हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात दुल्हा भेद नहीं पाया वो काशी माहे कबीर हुआ। এই কাশীতে জোলারূপে যিনি ছিলেন পরমাত্মা, তিনি অসংখ্য ব্রহ্মাণ্ডের স্বামী। আমরা তাকে চিনতে পারিনি, কারণ আমরা পরমাত্মার পরিভাষাই ভুল শুনে এসেছে। কেউ তাকে নিরাকার বলে থাকে, কেউ সাকার বলে। তাদের তো শ্রীরাম আর শ্রীকৃষ্ণ, বিষ্ণু আর শঙ্কর ভগবান অব্দি আমাদের বুদ্ধি সীমিত করে রেখেছিল, যার জন্য আমরা হিরেকে চিনতেই পারিনি। আমরা 10 টাকার নোটেরও কদর করতে জানি, আমরা 100, 500 আর 1000-এর নোটকেও কদর করতে জানি, কিন্তু আমরা হীরের সঙ্গে পরিচিত নই, আজও পরিচিত নই। এখানে যদি হিরে ফেলে রাখা হয়, তোমরা সেটাকে এড়িয়ে চলে যাবে, আর 1000 টাকার নোট পড়ে থাকে তৎক্ষণাৎ তুলে নেবে। তাতে যে কারোরই হোক, হয় এটাও বলবে যে এটা কার দেখুন তো, কারোর হলে নিয়ে নিন। আপনি তার কদর জানেন, কিন্তু হীরেরটা জানেন না। তো এই হীরে হলেন পরমপিতা পরমাত্মা কবিরজি, যিনি সমস্ত সৃষ্টির রচনহার এবং সত্যপুরুষ বলা হয়, যাকে গীতা অধ্যায় নম্বর 8 শ্লোক নম্বর 3 পরমক্ষর পুরুষও বলা হয়েছে, পরমক্ষর ব্রহ্মও বলা হয়েছে। আর এই অন্য যত দেব রয়েছেন, কেউ 1000-এর নোট, কেউ 500-র, কেউ 10 আর 20, 50, 100-র, এইগুলো তো আপনারা ভালোই জানেন, গ্রহণ করে নেন। কিন্তু একটা লাল আপনি পেয়ে গেলে এই 1000-এর নোটও গুনতেও পারবেন না, আপনার কাছে এত হয়ে যাবে, এর থেকে পেয়ে যাবে। তাহলে এই প্রকার পরমাত্মা কবিরজি সেই হীরে, যাকে আমরা চিনতে পারিনি, কেননা তা আমাদের ব্যবহারে ছিল না, আর আমরা চিনতে পারিনি, তাই তার পরিচয়, নিজের পরিচয় করানোর জন্য পরমাত্মা স্বয়ং আসেন, আর ভালো আত্মাদের সঙ্গে মিলেন, যারা দৃঢ় ভক্তপূর্ণ আত্মারা ছিলেন। আপনারা দেখতেই পাচ্ছেন, যেই মহাপুরুষদের সঙ্গে পরমাত্মা সাক্ষাৎ করেন, ওই সময় আজ থেকে 200 বছর আগে, 250 বছর আগে গরিবদাসজি এসেছিলেন সাল 1717-তে, আর সম্ভবত 1774-এ ওনার আবির্ভাব হয়েছিল, জন্ম হয়েছিল। আর 1717, আজ 2013, 300 বছর আগে, বা 300 বছর আগে তাকে পরমাত্মা মেলেন। আগে তিনিও আমাদের মতো পূজারী ছিলেন, শ্রীরামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, বিষ্ণু আর শঙ্কর ভগবানের মাতা মশানী দেব। আর যখন তিনি পরমাত্মাকে দেখলেন, শতলোক দেখলেন, যেখানে আমরা থাকতাম ওই স্থান দেখেন, আর ওখানে যে সুখ দেখলেন, ফের ওনাকে ফেরত পাঠালেন। তারপর উনি এত দৃঢ় হয়ে গেলেন, পুরো সমাজ একদিকে, এমন দৃঢ় ভক্তদের পরমাত্মা মেলেন। আর যে কারণে তিনি নিজের স্থিতিকে, নিজের পরিচয়কে নিজের সন্তানদের করিয়ে থাকেন। এই সমস্ত কিছু এখনো অবধি যে সৎসঙ্গ দাস করেছে, এর উদ্দেশ্য হল যে শ্রীমদ্ ভগবদ গীতাতে যে প্রমাণ আছে, তা গড গিভেন স্পিরিচুয়াল নলেজ, শ্রীমদ্ ভগবদ গীতা, অর্থাৎ এটি বেদের সারাংশ। আর 4 বেদ কবির ভগবান দিয়েছিলেন এই জ্যোতি নিরঞ্জন ব্রহ্ম খরপুরুষ, এই কালের অন্তঃকরণে ফিড করে দিয়েছিলেন, ইমেল করে দিয়েছিলেন, ফ্যাক্স করে দিয়েছিলেন। আর যখন সে ডাউনলোড করে দেখে, কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ পাঠিয়েছিলেন পরমাত্মা এই জ্যোতি স্বরূপে নিরঞ্জনের অন্তঃকরণে। সে যখন ডাউনলোড করলো, মানে ভেতর থেকে বাইরে বের করলো, নিজের অন্তঃকরণের থেকে বাইরে এটিকে পড়ে দেখলো, ওই কমপ্লিট স্পিরিচুয়াল নলেজের সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞানের সেই পার্ট, সেই ভাগ সে নষ্ট করে দিল, যার মধ্যে ওই পরমপিতার বিষয়ে লেখা ছিল, এবং এর মধ্যে উত্তম লোকের বিষয়ে তথ্য ছিল, সেখানে যাওয়ার বিধি ছিল, ওনাকে পাওয়ার বিধি ছিল। সে চায় না যে এখানে প্রাণীদের যারা এর অন্তর্গত আছে 21 ব্রহ্মাণ্ডে,
এরা এটা জেনে যাক যে অন্য কোনো সুখের স্থান আছে, আর সেখানে যাওয়ার পরে না বৃদ্ধাবস্থা হয়, না ওখানে মৃত্যু হয়ে থাকে, না কোনো রোগ কষ্ট দেয়, না কোনো জিনিসের অভাব থাকে। সব সুখ পদার্থ আপনাদের ওখানে কর্ম না করে প্রাপ্ত হয়ে থাকবে। আর পুণ্য আত্মারা আমাদের এখানে চেষ্টা প্রত্যেক প্রাণীরই এটাই থাকে যে আমরা কাজ না করি, আমরা মেহনত পরিশ্রম কম করি, আর সুবিধা সমস্তই হয়ে থাকুক। এই জন্য আমরা আমরা আমাদের সন্তানদের পড়াই, স্বয়ং নিজেরাও পড়ে থাকি আর পড়তামও, যাতে আমরা বড় আধিকারিক হই। আর আমরা কাজ কিছুই না করি, ঘন্টি বাজালেই চাকর আসবে আর যা বস্তু চাইব সেটাই খাবো, এমন মাইনে হোক, গাড়ি হোক, কোঠি হোক, আর সুবিধা সমস্ত হোক। তাই এগুলো এখানে সম্ভব নয়। এখানে তো চাইলে রাষ্ট্রপতিও হয়ে যাক, তাকেও কিন্তু দিনে অনেক মিটিং অ্যাটেন্ড করতে হয়, নয়তো তাকে বাঁচতে দেবে না পাবলিক, ওর বাধ্যতামূলক আছে। তো এই প্রকারেই শতলোকে যাওয়ার পরে সেই সুখ হবে, সেগুলোর আমরা খোঁজ এখানে করছি। বৃদ্ধ অবস্থা ওখানে নেই, ওখানে কেবল যুবক শরীর থাকবে। কে চায় বৃদ্ধ হতে? কে চায় মৃত্যু? কিন্তু এখানে এর কোনো বিকল্প নেই, এখানে তো এটা কম্পালসারি, এটা তো হবেই হবে। এর থেকে বাঁচার জন্য একটা সাধনা আছে, সাধন আছে, যা পরমাত্মা স্বয়ং এসে নিজে বলেছেন, এবং নিজের প্রিয় আত্মা ওই পরমহংস সন্তদের শতলোক দেখালেন, আবার ফেরত পাঠালেন এবং তাদের দৃঢ় করালেন। এখানকার যত প্রাণী আছে সবারই মৃত্যু হয়ে থাকে, আর আমরা আজীবন যা সংগ্রহ করে থাকি তা আমাদের সঙ্গে যায় না। আমরা যেই সন্তানদের জন্য বাড়ি বানিয়ে থাকি, ধন জোগাড় করে থাকি, যে আমাদের সন্তান আমাদের মৃত্যুর পরে তারা সুখী হবে, আর সেই সন্তান আমাদের চোখের সামনেই মারা যায়। এমন বহু প্রমাণ, এই দুঃখদায়ী ঘটনাগুলি আমরা খবরেও শুনতে পেয়ে থাকি, টিভিতেও দেখে থাকি। একটা পুরো পরিবার এক সৎসঙ্গ শুনে আসছিল কোনো সন্তের, তো তাতে অতটা পুরো মনে নেই এই দাসের যে 12 সদস্য ছিল পুরো পরিবারের, অথবা 13 ছিল, তাদের মধ্যে একজন ঘরে ছিল, আর বাকি 11 বা 12 জন সৎসঙ্গ শুনতে গিয়েছিল, আর তারা সৎসঙ্গ শুনে আসছিল, দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেল। সম্পূর্ণ গোটা পরিবার মারা গেল, ছোট নাতিপুতি নিয়ে সন্তান পর্যন্ত, একা বৃদ্ধ রয়ে গেল। যে মানুষ সারা জীবন চিন্তা করেছিল যে অনেক ধন জড়ো করব, আমার সন্তানরা সুখী হবে, আমি তো চলে যাব, মরে যাব, নাতিপুতিরা তো সুখী হবে, নাতিপুতি তো আগেই চলে গেল। তাই এইখানে কাল আপনাদেরকে বোকা বানিয়ে রেখেছে। তারপরে দ্বিতীয় কারণ হলো যে সৎসঙ্গ, সন্তের স্মরণে থেকে সৎসঙ্গ শোনে প্রাণী, তাহলে তাদের এমন বিপদের সম্মুখীন হতেই হতো না। তো সেই সন্ত আর সৎসঙ্গ এবং তার সাধনাতে কোনো ত্রুটি রয়েছে, যেই কারণে প্রোটেকশন হয় না। আর দ্বিতীয় কারণ এটাও হয় যে সন্ত যেন সঠিক হয়, সাধনাও যেন ঠিক হয়ে থাকে। কিন্তু যদি নিজের মধ্যে কোনো ত্রুটি হয়, আমরা নিয়মের পালন না করে থাকি, এর থেকে কি হয় যে নাম খণ্ডিত হয়ে যায়। এই কারণেও প্রাণী সাধক সাধক হয়েও ক্ষতির সম্মুখীন হতে হয়, কেননা তার প্রোটেকশন সমাপ্ত হয়ে যায়। যে পাওয়ার কানেকশন সে পাচ্ছিল, সেটা না পাওয়ার কারণে সেই পাওয়ারের কাজ বন্ধ হয়ে যায়, তার সমস্ত সুবিধাও বন্ধ হয়ে যায়। যেমন কারেন্টের কানেকশন কেটে গিয়ে থাকলে না পাখা চলে, না এসি চলে, না কুলার কাজ করে, আর না কোনো মোটর চলে, না হ্যান্ডপাম্প চলে, মানে সমস্ত সুবিধা বন্ধ হয়ে যায়। একই প্রকারে পরম সন্ত হবেন, সাধনা শাস্ত্র অনুকূল হবে, আর সাধক মর্যাদায় থাকবে, তাহলে বিপদ আসতে পারবে না। পূর্ণ পরমাত্মার সত্য পুরুষের সাধনা করে সেই সাধকের ওপর এই বিপদ আসতে পারবে না। দুর্ঘটনায় মৃত্যু, অকাল মৃত্যু বা কোনো অন্য দুঃখ আসতে দেবে না ভগবান, যদি আমাদের সমর্পিতভাবে সাধনা হয় আর সৎ সাধনা হয় তবেই। তবুও যেটা বলার তাৎপর্য দাসের আজ যে উদ্দেশ্য,
এই জ্ঞান করানোর যে আমরা যেই সুবিধাগুলি একত্রিত করার জন্য জড়ো করতে সারা জীবন লাগিয়ে দিই, আর তারপর আমরাই সবকিছু ছেড়ে দিয়ে চলে যাই, আর সন্তানদেরও কোনো ঠিক নেই, আমাদের সামনে মৃত্যু হয়ে যায়, তো এটা নোংরা লোক। এই লোক ঠিক নয়। এখনো পর্যন্ত আমাদের এর অল্টারনেট ছিল না। অল্টারনেট ছিল তা এতটুকুই ছিল যে স্বর্গে চলে যাব। স্বর্গের পর আমরা জানতাম না। পরমাত্মা কবিরজি এসে নিজের মহিমা, নিজের স্থান স্বয়ং বলেছেন যে একটা স্থান এমনও রয়েছে যেখানে যাওয়ার পর সাধক আর ফিরে এই সংসারে কখনোই আসে না। এটা পরমাত্মা এসে বলেছিলেন 600 বছর আগে। আর ওনার পরেও ওই পরমাত্মা সূক্ষ্ম বেদে বর্ণিত ওই জ্ঞান, যা পরমেশ্বর কবিরজি স্বয়ং নিজের মুখে বলেছেন, যাকে কবির বাণী বলা হয়, যাকে সচিদানন্দ ঘনব্রহ্মের বাণীও বলা হয়, তার মধ্যে বর্ণিত করেছেন মালিক। আর আমাদের বেদ ও গীতায় বর্ণিত আছে। আমরা বুঝতেই পারিনি, কেননা আমাদের টিচার অল্পজ্ঞ ছিলেন, আমাদের ধর্মগুরু অল্পজ্ঞ ছিলেন, তাদের সদ্গ্রন্থের জ্ঞান একদমই ছিল না। তাই ওই পরমাত্মাকে এসে স্বয়ং বলতে হয়েছে একই জ্ঞান। আর যেই মহাপুরুষদের পরমাত্মা মেলেন তাদেরও এই জ্ঞানই করিয়েছেন, কিন্তু সেগুলো আমরা বুঝতে পারিনি। সেই কারণে এখনো পর্যন্ত পরমাত্মার আসার আগে পর্যন্ত আমাদের কেবল স্বর্গ থেকে আগে কেউ বলার ছিল না। আর এখন আমরা জানতে পেরেছি এই সদ্গ্রন্থ থেকে, আর পরমেশ্বরের সূক্ষ্ম বেদ থেকে, আর যেই মহাপুরুষদের যাদের পরমাত্মা মিলেছেন তাদের অমৃত বাণী থেকে, স্বর্গে চলে যাওয়া প্রাণীদেরও জন্ম মৃত্যুতে হতেই থাকে। আর যাদের আমরা ইষ্টরূপে পুজো করতাম, শ্রী বিষ্ণু, শ্রী শঙ্কর, ব্রহ্মাজিকে তো আমরা পুজো করতাম না, কিন্তু শ্রদ্ধার দৃষ্টিতে অবশ্যই দেখতাম। এই 3 নাম আমরা টিপসে রাখতাম, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। এরা স্বয়ং নাশবান, যাদের আমরা ইষ্ট মনে করে পুজো করতাম। তো যেই নাশবান ইষ্টকে আমরা পুজো করব, তাতে কি হবে যে আমরা ওনাদের লোকেই চলে যাব। এতে সামীপ্য, যা মুক্তিপ্রাপ্ত হয়, মানে নিজের ইষ্ট লোকে তাদের কাছে থাকব। কিন্তু যেখানে আমাদের ইষ্টই মারা যাবে, ওনারও মৃত্যু হবে, তাহলে আবার সেই তো জন্ম মৃত্যু ফের চলতেই থাকবে। তো স্থায়ী স্থান হলো না সেইটি। আজ যে প্রসঙ্গ হচ্ছে, যে লোকে আমরা রয়েছি এই লোক ভালো নয়, একেবারেই নয়। আর কেবল স্বর্গ পর্যন্তই জ্ঞান আমাদের ধর্মগুরুরা করিয়েছেন। পরমেশ্বর এসে ওনার অমৃত বাণীতে জ্ঞান দিয়েছেন যে একটা অন্য লোক আছে, যেখানে তোমরা সর্বদা সুখী থাকবে, তোমাদের জরা মরণ হবে না। জরা মানে বৃদ্ধ অবস্থা, মরণ মানে মৃত্যু। কিন্তু সেই জ্ঞান আমাদের গলার নিচে নামেনি, কেননা আমরা আমাদের ধর্মগুরুদের উপরে, বিশেষ করে হিন্দু ধর্মে জন্মপ্রাণীর নিজের ধর্মগুরুদের উপর পূর্ণ বিশ্বাস করতাম যে এনারা সংস্কৃতের মাস্টার, আর সমস্ত সদ্গ্রন্থ সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ আছে। আমাদের কখনো অবিশ্বাস হয়নি। তার জন্য আমরা পরমাত্মার দেওয়ার ওই জ্ঞানের উপরে কখনোই ধ্যান দিইনি। আর সঙ্গে এটাও আমাদের একটা ইঞ্জেকশন লাগিয়ে দিত যে কবিরজি তো অশিক্ষিত ছিলেন, তিনি সংস্কৃত পড়েননি, কারণ সংস্কৃত কেবল ব্রাহ্মণরাই পড়ত। আর কয়েকজন ব্রাহ্মণদের কাছে গিয়েছিলেন, ওনাকে সংস্কৃত পড়াননি, তাই সে উৎপটাং ভাষায় বানিয়ে গাইতেন। এমনই ধারণা ছিল আমাদের ওই ঋষি মহর্ষিদের। তারা পরমাত্মাকে বুঝতেই পারেনি। আর ওই পরমেশ্বরের বাণীতে তা আগেই লিপিবদ্ধ ছিল, যা আমাদের সদ্গ্রন্থও বলা হয়েছে। কারণ পরমাত্মা যেই জ্ঞান দিয়েছেন তা নিজের দ্বারা রচিত সৃষ্টির, আর সমস্ত বিধান স্বয়ং বানিয়েছিলেন, সেটাই তিনি নিজের সিম্পল ল্যাঙ্গুয়েজে বলে দিলেন। এখন যেই প্রসঙ্গ চলছে যে ওই পরমাত্মা বলেছিলেন এক সৎলোক আছে যেখানে যাওয়ার পরে, যেখানে জন্ম মৃত্যু হয় না, যেখানে বৃদ্ধাবস্থা নেই, যেখানে কোনো জিনিসের অভাব নেই, যেখানে সব চির সবুজ বৃক্ষ রয়েছে, সদাবাহার শুকনো ফল আছে, আর দুধের নদী বয়ে চলে যায়। ওখানে অমৃতের সরোবর ভরা রয়েছে, মিষ্টি জলে সমুদ্র ভরা রয়েছে, হিরে পান্না অলঙ্কারের ওখানে পাহাড় আছে, যেটা এখানে মাটি আর পাথরের পাহাড় রয়েছে, ঝর্ণা বইছে। ওখানে বর্ষা হয়, মেঘ ছাড়াই ঝর্ণা ঝরে পড়ে,
সুন্দর শরীর আছে আপনাদের, কখনো বৃদ্ধ অবস্থা হয় না, মৃত্যু হয় না, ওখানে আপনাদের পরিবার হবে। যেমন ধীরে ধীরে এখানে প্রথমে আমরা একা ছিলাম, বিয়ে হলো তখন 2 হয়ে গেলাম, সন্তান হলো তখন 4-5 আরো হয়ে গেলাম, আর তারপর ধীরে ধীরে নাতিপুতি হয়ে গেল। আমাদের কত সুন্দর পরিবার, আর কেমন মন লেগে থাকে। আর 1 মিনিটে না জানি নাতি মারা যায়, নাতনি মারা যায়, ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, নিজেরও টিকিট কেটে যায়। তাহলে ছাই এই স্থান, ওটাই সেই স্থান যেখানে আমরা কখনো মরবো না। আমাদের পরিবার হবে, সমস্ত সুবিধা হবে, মনোময়ী বিমান হবে আপনাদের। এখানে তো একটা সাইকেলও জোগাড় হয় না। আর ওখানে এমন সুবিধা আছে যে আপনি চাইবেন আপনার সামনে বিমান দাঁড়িয়ে পড়বে। আর যেখানে খুশি যাও বসে পরিবার সমেত, অনেক বড় বড় পার্ক আছে, অনেক সুন্দর স্থান রয়েছে। তো ওটাই সেই স্থান যা ভগবান স্বয়ং এসে বলেছেন। আর এরই প্রমাণ সমর্থন আমাদের সদ্গ্রন্থও দিয়েছে। যেমন গীতা জ্ঞানদাতা হলো এই খরপুরুষ। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 আর 17-তে 3 পুরুষ আছে। পুরুষ মানে প্রভু, স্বামী, মালিক, ব্রহ্ম বলো, পুরুষ বলো, ভগবান বলো, রাম বলো, সাহেব বলো। এই 3 পুরুষ বলেছে, এক খরপুরুষ, এক অক্ষর পুরুষ। আর 15তম অধ্যায়ের গীতার 15তম অধ্যায়ের 17তম শ্লোকে খরপুরুষ আর অক্ষর পুরুষ থেকে কেউ অন্য বলা হয়েছে, যিনি শ্রেষ্ঠ ভগবান, পুরুষোত্তম। উত্তম পুরুষায় তু অন্য পরমাত্মা ইতি উদাহরতে। যাকে পরমাত্মা বলা হয়ে থাকে, বাস্তবে ওই পুরুষ তো এই দুইয়ের থেকে, খরপুরুষ ও অক্ষর পুরুষের থেকে অন্য কেউ। এবং তিনি 3 লোকে প্রবেশ করে সকলের ধারণ পোষণ করে থাকেন। এই 3 পুরুষ আছেন, 3 প্রভু রয়েছেন। খরপুরুষ, একে ব্রহ্ম বলা হয়। আমাদের ঋষিমুনিরা এনাকে ব্রহ্ম বলতেন, আর সন্তেরা ওনাকে খরপুরুষ, খরব্রহ্ম, জ্যোতি নিরঞ্জন, কাল বলে সংজ্ঞা দিয়েছেন পরমেশ্বর কবিরজি। আর ওনার সঙ্গে পরিচিত মহাপুরুষেরাও এটাই ওনাকে বলেছেন। দ্বিতীয় অক্ষর পুরুষ রয়েছেন, এনাকে অন্য শব্দে পরব্রহ্মও বলা হয়, অক্ষর ব্রহ্মও বলা হয়। তো খরপুরুষ, যাকে ব্রহ্ম বলা হয়, যে কাল আছে, সে কেবল 21 ব্রহ্মাণ্ডে প্রভু। তিনিই স্বামী, তিনিই মালিক, তিনিই রাম, তিনিই খোদা, আল্লাহ, সাহেব। সে কমপ্লিট গড নয়, কেবল 21 ব্রহ্মাণ্ডের স্বামী। এক ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী লোক, পাতাল লোক ও স্বর্গলোক, আর নিচের যে তল, অতল, রসতল ইত্যাদি আছে। আর উপরে যেমন বিষ্ণুর লোক, শিবের লোক, ব্রহ্মার লোক, ধর্মরায়ের লোক। আর এক উপরে যে ব্রহ্মলোকের মধ্যে ডিভিশন আছে কয়েকটি, ওতে অনেক বিভাগ রয়েছে। আর ওই সব মিলিয়ে এক ব্রহ্মাণ্ডে একটি ব্রহ্মলোক রয়েছে, একটি মানব সরোবরও রয়েছে। তো এই সব মিলিয়ে এক ব্রহ্মাণ্ড হয়ে থাকে। এইরকম 21 ব্রহ্মাণ্ড রয়েছে এই খরপুরুষের, কালের, যার লোকে আমরা রয়েছি। সে এতটাই প্রভু, এতটাই স্বামী। আর দ্বিতীয় অক্ষর পুরুষ, গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-তে 2 পুরুষ রয়েছে। অক্ষরের অর্থ হয় যার নাশ হয় না, অবিনাশী। কিন্তু সে অবিনাশী মনে হলেও কিন্তু সে অবিনাশী নয়। অক্ষর পুরুষও অবিনাশী নয়, কিন্তু তাকে বলা হয়েছে অবিনাশী অক্ষর পুরুষ। তাই 15তম অধ্যায়ের 17তম শ্লোকে বলা হয়েছে যে উত্তম পুরুষ তু অন্য পরমাত্মা ইতি উদাহরতে। উত্তম পুরুষ, শ্রেষ্ঠ পুরুষ তো এই দুইয়ের থেকে, খর পুরুষ আর অক্ষর পুরুষের থেকে অন্য কেউ রয়েছেন। আর যাকে পরমাত্মা, পরমাত্মা মানে শ্রেষ্ঠ আত্মা, ওই পুরুষোত্তম তো অন্য কেউ আছেন ওই দুজনের থেকে। যাকে পরমাত্মা মানে শ্রেষ্ঠ আত্মা, পরমাত্মার সোজা অর্থ হলো যে যিনি কেবল সুখ দেন, দুঃখ দেন না। যে দুঃখ দেবে সে পরমাত্মা কি করে রইবে? শ্রেষ্ঠ আত্মা কেমন করে হয়ে গেল? তো আমাদের ডেফিনেশনও জানা ছিল না আজ পর্যন্ত। ওই গডের যাকে আমরা পূজা করেই চলেছিলাম আর যার পুজো করছিলাম, তো আমরা এমনই অন্ধকারে ঘুরে বেড়াচ্ছিলাম, জঙ্গলে পথভ্রষ্ট হয়েছিলাম, আমাদের কোনো রাস্তা ছিল না। তো এতে লেখা আছে ये लोग चरम अवश्य विवर्ती अवैश्वर। যিনি 3 লোকে প্রবেশ করে সবার ধারণ পোষণ করে থাকেন, তিনি হলেন অবিনাশী পরমাত্মা, অব্যয় ঈশ্বর। তিনি হলেন অবিনাশী। উপরের অক্ষর পুরুষকেও
অক্ষরের অর্থ এমনিতে তো অবিনাশী হয়ে থাকে, কিন্তু এদের রিজেক্ট করে দেওয়া হয়েছে এখানে যে এই দুজনের থেকে অন্য আছেন যিনি বাস্তবে অবিনাশী। এই সমস্ত ডিটেলস বোঝাবো আজকের সৎসঙ্গে। প্রথমে যে প্রসঙ্গটি চলছিল যে ওই পরমাত্মাই এসে স্বয়ং জ্ঞান প্রদান করেন এবং তিনি এসে আমাদের বলেছেন যে এর থেকে ভিন্ন অন্য কোনো স্থান রয়েছে যেখানে তোমরা আগে থাকতে, আর নিজের ভুলের কারণে তোমরা ছেলে মানুষই করে তোমরা এখানে এসে গেছো, নোংরা লোকে ফেসে গেছো। এখন এখান থেকে যাওয়ার বিকল্প আপনাদের কাছে ছিল না, না কোনো ঋষি মহর্ষি আর সন্ত এবং ব্রহ্মা বিষ্ণু মহেশেরও এখান থেকে ফিরে যাওয়ার পথ জানা নেই। তার জন্যই পরমাত্মা স্বয়ং আসেন। যেই প্রসঙ্গ চলছিল যে পরমাত্মা তিন, এখন যে প্রসঙ্গটি চলছে এখানে একটু বলি যে পরমাত্মার তিন স্থিতি বলা হয়েছে আপনাদের। যে শতলোকে থাকেন, যেখানে আমরা থাকতাম, ওখানে কোটি সূর্য কোটি চন্দ্রমা মিলিয়ে দিলে তার এক রুমের প্রকাশ আছে। তারপর পরমাত্মা অন্য হালকা তেজপুঞ্জের রূপ বানিয়ে যে কোনো সময় এসে প্রকট হয়ে যান এক সন্ত মহত্তার বেশভূষায়। আর তৃতীয় স্থিতি যে দ্বিতীয় স্থিতি পরমাত্মা যেটা রয়েছে প্রত্যেক যুগে, উনি এক শিশুরূপ ধারণ করে ওখান থেকে গমন করে আসেন সশরীরে পদ্মফুলের উপরে, এক সরোবরের মধ্যে পদ্মফুলের উপরে শিশুরূপ ধারণ করে বিরাজমান হন। ওখান থেকে নিঃসন্তান দম্পতি যাদের সন্তান থাকে না তারা তুলে নিয়ে যায়। তারপর ওনার লালন পালন হয়ে থাকে সেখানে। পরে ধীরে ধীরে 5 বছর বয়সেই উনি বড় বড় বিদ্বানদের উনি পরাস্ত করতে শুরু করে দেন নিজের আধ্যাত্মজ্ঞানের আধারে। এখন আমরা আবারও আসি ওই প্রসঙ্গতেই। আমরা আবার আসি গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16 আর 17 কেননা প্রসঙ্গ চলছে যে এক পরমাত্মা এসে বলেছেন, আর ওই সদ্গ্রন্থ প্রমাণ আছে যে এমন কোন এক স্থান আছে যেখানে যাওয়ার পর সাধক এই সংসারে আর কখনোই ফিরেই আসে না, ওখানে স্থায়ী স্থান পেয়ে থাকে। আর যতক্ষণ আমরা এই কালের লোকে রয়েছি, চাই যতই সাধনা করি, ওই সত্য পুরুষের বলা ওই সৎ জ্ঞানের আধারে যতক্ষণ না সৎ সাধনা করব, ততক্ষণ আমাদের জন্ম মৃত্যু সর্বদাই রয়ে যাবে। এর জন্য পরমাত্মার সঙ্গে পরিচিত সন্ত শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি বলেন যে कि आगे गए ना बावड़े रहते भी सब जाही बिन साहेब की बंदगी कहीं ठोर ठिकाना नहीं। বলা হয় যে যারা আগে চলে গেছে তারা তো ফিরে আসেনি তোমাকে কিছু বলার জন্য যে আমার সঙ্গে কি হলো, আর যারা শেষ বেঁচে আছে তারাও চলে যাবে। এখানে কারোর ওই সৎ সাধনা পূর্ণ পরমাত্মার ভক্তি ছাড়া কোথাও ঠোর ঠিকানা নেই। যেমন আজ তুমি দেখা গেল প্রধানমন্ত্রী হয়েছ কোনো দেশের, আর মৃত্যু হয়ে গেল, কিছু পুণ্য করেছ, তার আধারে তুমি স্বর্গে যাবে। এই তো জীবন। তো স্বর্গেও নিজের পুঁজি সমাপ্ত হতেই আপনার এইভাবেই মৃত্যু হবে, ঠিক যেমন এখানে হয়েছে। তারপর এখান থেকে চলো, আবার স্বর্গের পুণ্য সমাপ্ত হতেই ওখান থেকে ফের চলো আবার নরকে নিজের পাপ ভোগে ওখানে কষ্ট বহন করে যখন ওই সময় পূরণ হবে, পূরণ হতেই বলবো ওখান থেকে চলো, ওখানেও রাখতে পারবে না। এরপর আবার গাধা হয়ে হবে গাধার জীবন আবার পূর্ণ করতেই আবার চলো। তারপর কুকুর হও, কুকুরের জীবন পূর্ণ হতে আবার চলো, মরো। তারপর আবার মানুষ হও, আবার মরো। আবার স্বর্গে চলে যাও, আবার মরো। বেকার এই জীবন। তো এই চলো মিটবে একমাত্র শতলোকে গেলেই। আর এই চলো না তো ব্রহ্মার মিটেছে, না বিষ্ণুর, না শিবের, আর না খরপুরুষের, না অক্ষর পুরুষের। কেবল পরম অক্ষর পুরুষ, পরম অক্ষর ব্রহ্ম হলেন ওই পরমাত্মা, যিনি স্বয়ং বাস্তবে অবিনাশী। ওনার সাধনা করলেই ওই সাধক ওই লোকেই চলে যাবে যেখানে প্রাণী কখনোই মরে না, কখনোই বৃদ্ধ হয় না, আর ওখানে সদাই যুব শরীর থাকে, আর পুনরায় ফিরে এই নোংরা লোকে আর কখনোই আসে না। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 12, অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 5 এবং 9, গীতার অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2 এই গীতার জ্ঞানদাতা অর্থাৎ খরপুরুষ বলছে, এই গীতার জ্ঞান শ্রীকৃষ্ণজির মধ্যে প্রবেশ করে ওই খরপুরুষ বলছে, কাল বলছে, যার প্রমাণ সে স্বয়ং দিচ্ছে গীতা অধ্যায় নম্বর 11 শ্লোক নম্বর 32 যে অর্জুন আমি কাল,
আর এই সমস্ত লোকের নাশ করার জন্য, সমস্ত যোদ্ধাদের নাশ করার জন্য আমি এখন প্রবৃত্ত হয়েছি। এখন শ্রীকৃষ্ণের শরীরে প্রকট হয়েছি, আমি এর মধ্যে প্রবেশ করেছি। শ্রীকৃষ্ণ আগে কখনো বলেননি যে আমি কাল। আর নয়তো শ্রীকৃষ্ণজি তো প্রথম থেকে ওখানে দাঁড়িয়েছিলেন, আর এখন কি করে বললেন যে আমি এখন প্রবৃত্ত হয়েছি? এই দাসের সৎসঙ্গ এর সিডি বানিয়ে রাখা আছে, যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান কে দিয়েছে তার থেকে আপনারা ডিটেলস জানতে পারবেন। এখন এই প্রসঙ্গ একেবারেই অন্য, এখানে এই বিষয়ে স্টার্ট করব না, অন্য যে বিষয় সেটাই করব। তো সে নিজেই বলছে যে অর্জুন, তোর আর আমার বহুবার জন্ম হয়ে গিয়েছে, তুই জানিস না, আমি জানি। আর আমার উৎপত্তি মানে জন্ম, এর জন্ম তো হয়েছেই, যেটা না দেবতারা জানে না ঋষিরা জানে, কেননা এরা তো সব আমার থেকেই উৎপন্ন হয়েছে, এদের আদি কারণই আমি। আর গীতার অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3 তৎক্ষণাৎ বলেছে যে আমি হলাম অজন্মা। অজন্মা কেননা যখন শ্রীকৃষ্ণের মধ্যে বলছে ওই সময় তার জন্ম হয়নি, তখন তো ভূতের মতো তার মধ্যে প্রবেশ করেছিল। সে ঠিকই বলছে আমি অজন্মা, আমি অজ, আমি জন্ম নিয়ে আসিনি শ্রীকৃষ্ণের মতো, আমি তো এর মধ্যে প্রকট হয়ে বলছি। কিন্তু এই নয় যে অবিনাশী, অবিনাশী নয় সে। এবার জানতে পারবেন সে কতটা তার সময় আছে, ততটা পিরিয়ড আছে তার জীবনের। এখন যেটা প্রসঙ্গ, যেমন শ্রী দেবী ভাগবত, দেবী পুরাণের মধ্যে সচিত্র মোটা টাইপ গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত, যা হিন্দু সমাজের শ্রদ্ধালুর শিরোধার্য আর আমাদের সবার ঘরে রাখা আছে যারা একটু হলেও ভগবানের উপর আস্থা রাখেন। এর 3য় স্কন্ধের 123 পৃষ্ঠায় শ্রী বিষ্ণু স্বয়ং স্বীকার করছেন, তার মাতা দুর্গার স্তুতি করছেন যে তুমি শুদ্ধ স্বরূপা, এই সমস্ত সংসার তোমার থেকেই উদ্ভাসিত হচ্ছে। আমি ব্রহ্মা এবং শঙ্কর আপনার কৃপাতেই বিদ্যমান। আমাদের তো আবির্ভাব মানে জন্ম, আর তিরোভাব মানে মৃত্যু হতে থাকে, আমরা অবিনাশী নই। আর স্বয়ং বিষ্ণুজি বলছেন যে আপনি প্রকৃতির দেবী। ভগবান শঙ্কর বলছেন যে যখন ব্রহ্মাজি বিষ্ণুজির পরে ব্রহ্মাজি আপনার থেকে উৎপন্ন হয়েছে, তাহলে কি আমি আপনার পুত্র হলাম না? তমগুণ লীলাকারী। তো কথার ভাবার্থ হলো এই যে এনারাও নাশবান, এদেরও জন্ম মৃত্যু হয়ে থাকে, এনাদের জীবনীতেও সেটাই লেখা রয়েছে। এখনই আপনাদের শোনালাম। যদি আমরা শ্রী বিষ্ণুজির পূজা করি, শ্রীকৃষ্ণের করি বা শ্রী রামের করি, মানে আমরা বিষ্ণুজির পূজা করছি। আর আমরা শঙ্করজির পূজা করে থাকি, তাই আমরা যদি বিষ্ণুজির পূজা করি তাহলে বিষ্ণুজির লোকেই চলে যাব স্বর্গের মধ্যে। ওনার স্বর্গ মনে করো একটা রেস্টুরেন্ট, প্রত্যেক ওখানে ডিস্ট্রিক্টের মধ্যে হয়ে থাকে, প্রত্যেক শহরে থাকে এই রেস্টুরেন্ট। যেই শহর যেমন স্থিতির হয়ে থাকে সেখানে তেমনি রেস্টুরেন্টই উপলব্ধ হয়ে থাকে। যেখানে অনেক ধনী লোকে যায় ওখানে অনেক ভালো সুবিধা আর সব অকাজে যুক্ত সেখানে রেস্টুরেন্ট পাওয়া যায়। যত বেশি পূর্ণকর্মী প্রাণী হবে তারা যে লোকে যাবে ওরা সেখানে ভালো রেস্টুরেন্ট করে দেবে তাদের জন্য, তাদের ভালো সুবিধা প্রাপ্ত হবে এবং তাদের নিজেদের পয়সাই খরচা হবে। পয়সা তাদের তো নিজেদেরই খরচা হয় যে রেস্টুরেন্টে যাবে। পুণ্য সমাপ্ত হবে সেই সব সাধকের, সমাপ্ত হতেই আবার নরকের মধ্যে ফেলে দেওয়া হবে। কেননা যতক্ষণ আমরা পূর্ণ পরমাত্মার সত্য পুরুষের সাধনা করব না, সৎ গুরু থেকে নিয়ে সৎ সাধনা করব না, ততক্ষণ আমাদের এই চলো মিটবেই না। আর জন্ম মরণ মৃত্যু সদাই হতে থাকবে। আর দুটো কর্মই ভুগতে হবে, যতক্ষণ আমাদের পুণ্যও ভুগতে হবে এবং পাপও ভুগতে হবে। পুণ্যের জন্য স্বর্গ রেস্টুরেন্ট রয়েছে, আর পাপের জন্য সেই নরক রয়েছে, জেল আছে। আর তারপর জন্ম মৃত্যু সদাই হতে থাকবে। তাহলে এর বিকল্প এখন পেয়ে গেছি, এর অল্টারনেট জানতে পেরেছি, এর সমাধান হওয়াও সম্ভব। তাহলে আমাদের এটা গ্রহণ করা উচিত আর নিজের কল্যাণও করানো উচিত। এখন যে প্রসঙ্গ চলছে, যে গীতা জ্ঞানদাতা বলছে যে আমারও জন্ম মৃত্যু হয়ে থাকে, অর্জুন তোরও হয়ে থাকে। সেই ব্রহ্মা বিষ্ণু মহেশের পিতা, আর দুর্গা এদের মাতা ব্রহ্মা বিষ্ণু মহেশের।
সেই দুর্গা এদের মাতা, আর এই খরপুরুষ গীতা জ্ঞানদাতা এই কাল, এই শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু, শ্রী শিবজির পূজ্য পিতা। এখন এও নাশবান, এদের পিতাও নাশবান। সে নিজেও বলছে, গীতা জ্ঞানদাতা বলছে অধ্যায় নম্বর 2 শ্লোক 12-তে, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক 5 এবং 9, গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2-এ, যে অর্জুন তোর আর আমার বহু জন্ম হয়ে গিয়েছে, তুই জানিস না, আমি জানি। এবং সে নিজের সাধনা বলছে। আর এই জন্যই সে বলছে যে গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে, গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 4-এ, যে অর্জুন তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা। কোনজন? ওই পরমক্ষর ব্রহ্মের, ওই ওনার স্মরণে যা। ওনার কৃপাতেই তুই পরম শান্তিকে আর সনাতন পরম ধামকে প্রাপ্ত হবি, ওই পরমেশ্বরের কৃপাতেই। আর যখন তুমি তত্ত্বদর্শী সন্ত পেয়ে যাবে, গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 1 থেকে 4-এর নিষ্কর্ষ হলো যে তত্ত্বদর্শী সন্তের পরিচয় বলা হয়েছে। এরপর বলেছে যে পশ্চাৎ পরমেশ্বরের ওই পরম পদের খোঁজ করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক আবার এই সংসারে কখনোই ফিরে আসে না। গীতা জ্ঞানদাতা নিজের সাধনা করতেও, নিজের ভক্তি করতেও মানা করেছে। সে বলছে যে তারই ভক্তি করো, যেই পরমেশ্বর সর্বব্রহ্মাণ্ডে রচনা করেছেন, অর্থাৎ যার থেকে এই সংসার রূপী বৃক্ষে প্রবৃত্তি বিস্তার প্রাপ্ত হয়েছে, অর্থাৎ যিনি সর্বব্রহ্মাণ্ডের পুরো বিশ্বের রচনা করেছেন, অসংখ্য ব্রহ্মাণ্ডের, ওই পরমাত্মায় পূজ্য, ওনারই পূজা করো। এখনো প্রসঙ্গ চলছে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 4-এর শ্লোক নম্বর 32-এ গীতা জ্ঞানদাতা বলছেন যে অর্জুন, এখনো পর্যন্ত আমি আপনাকে অধ্যায় 4-এর 25 থেকে শ্লোক 31 অবধি যে সমস্ত সাধনা বলেছি, সেগুলো কমপ্লিট নয়, সেগুলো পূর্ণ নয়। এটা তো ওই সাধকদের নিজেদের বিচার। তারা প্রত্যেক নিজের নিজের সাধনা যে যেমনই করছে, তাকে পাপনাশক বলে মনে করেই করছে। পাপনাশক মানে মুক্তিদায়ক। পাপনাশ হবে তবেই তো মুক্তি হবে, পাপনাশকও জানে। কিন্তু এবার কি বলছে চতুর্থ অধ্যায়ের 32তম শ্লোকে, এখানে একটু অনুবাদ, যিনি অনুবাদকর্তা, অনুবাদক গীতাজির গড়বড় করে ফেলেছে। কেননা যেখানে ওনাদের বুদ্ধি কাজ করেনি, অর্থের অনর্থ করে দিয়েছে। উদাহরণের জন্য গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 18-তে অনুত্তম শব্দ আছে, ওটাকে ওনারা অতি উত্তম করে দিয়েছে। বালকেও এমন করবে না যে চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীর অনুত্তম মানে অতি উত্তম কেউ লিখবে, 0 নম্বর আসবে তার। আর এরা 100 নম্বর প্রাপ্ত করছে। এই অজ্ঞানী অনুবাদক আর ঋষি বহর্ষি। এই প্রকার গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 66-তে এক বজ্রের শব্দ রয়েছে। বজ্রের অর্থ যাওয়া হয়, আসা হয় না। যেমন ইংলিশ ওয়ার্ড আছে গো, যেমন গো এর অর্থ আসা হতে পারে না, যাওয়াই হয়। যে কোনো জায়গায় লেখা থাক। এদের সমাস আর ফলনা আর এসব বাজে কথা এদের নিজেদের অজ্ঞানতার প্রমাণ। তারা ভুল বলে আমাদেরকে যে এইভাবে হয়, এমন করে হয়। কেননা অজ্ঞানী ব্যক্তি কিছু না কিছু তিগলমবাজি করবেই করবে। তো এই প্রকারে তারা অনুবাদের অনর্থ করে দিয়েছেন। এখানেও গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32-এ একটা ব্রহ্মণ শব্দ রয়েছে, ব্রহ্মণ মুখে। ওনারা এখানে করে দিয়েছেন ব্রহ্মণ মুখের অর্থ, অনুবাদকেরা সকলেই করে দিল বেদের বাণীতে। অথচ এখানে করা উচিত ছিল সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে। বিস্তারের সঙ্গে সমস্ত ধার্মিক অনুষ্ঠান যজ্ঞের বিষয়ে বলা হয়েছে, তা সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে ব্রহ্মণ মুখে। ব্রহ্মণের অর্থ হয় বড় ভগবান। এই ব্রহ্মণ শব্দটি রয়েছে গীতা অধ্যায় নম্বর 17 শ্লোক নম্বর 23-এ, ওম তৎসৎ ইতি নির্দেশায় ব্রহ্মণ ত্রিবিধ সমর্থ। তো ওখানে ব্রহ্মণ শব্দ আছে। তো ওখানে ব্রহ্মণ শব্দের ওখানে তারা সঠিক অনুবাদ করে রেখেছে, সচিদানন্দ ঘন ব্রহ্ম করে রেখেছে। তো এখানেও সচিদানন্দ ঘন ব্রহ্মই হওয়া উচিত ছিল। গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর আমরা আবার আসি 32-এ। এতে বলেছে যে সচিদানন্দ ঘন ব্রহ্ম নিজের মুখকমলে যে বাণী বলেছেন, মানে বেদ প্রমাণিত করছে যে পরমাত্মা শতলোক থেকে চলে আসেন দাসের কাছে। যিনি আর্য সমাজের যে অনুবাদক,
আর্য সমাজের যিনি আচার্য আর যে মহর্ষি দয়ানন্দ চেলারা, ওনাদের দ্বারাই অনুবাদিত বেদ বেদ উপলব্ধ রয়েছে তাদের কাছে। আর আপনাদের বহুবার সামনে তুলে ধরেছি, আর এরাই মানে তারাই এই কলিযুগে বেদের সব ঠিকা নিয়ে রেখেছে। যে বেদের বিদ্বান যদি হয়ে থাকে এই কলিযুগে, এখন বর্তমানে তিনি মহর্ষি দয়ানন্দই হয়েছিলেন। আর আর তারা পরমাত্মাকে নিরাকার বলেন। তো এনারা অল্পজ্ঞ ছিলেন, কেননা সদ্গ্রন্থ তো সদ্গ্রন্থই হয়। সবাই বলে হিরে অনেক দামি হয়, হীরের বিষয়ে যদি কেউ নাও জানে এই কথার তো কোনো ইউজই নেই, এটা মানারও কোনো ইউজ নেই যে এই হিরে দামি হয়। আর আপনাদের সামনে পড়ে আছে, কিন্তু তাও আপনারা বলছেন করি, হীরা বলছেন আপনারা ওইদিকে 100 টাকার নোটকে। তো এটাও অল্পজ্ঞতাই হয়, যদিও একটু একটু জ্ঞান আছে যেটা খুবই বহুমূল্য রতন, সেটা জেনেও ব্যর্থ। তো মহর্ষি দয়ানন্দের সঙ্গে এমনটি হয়েছিল, এমনটাই আর্য সমাজের আচার্যদের সঙ্গেও হয়েছে। ওনারাও বেদের অনুবাদ করলেন, এ তো দয়া করেছেন দাতা। কিছু মন্ত্রের ওনারা সঠিক অনুবাদ করেছেন নয় তো সমস্ত জঞ্জাল করে রেখেছে। তাতে কি লিখেছে যে পরমাত্মা ওই ওপরের লোকে ধূলোকের 3য় পৃষ্ঠে 3য় স্থানে 3য় পোর্শনে বিরাজমান আছে। টপ মোস্ট প্লেসে, টপ মোস্ট ভবনের উপরের স্থিতিতে পরমাত্মা সমস্ত ভবনের উপরের ভাগে বসে রয়েছেন। আর ওখান থেকে গতি করে আসেন বিদ্যুতের মতো গতিতে, বিদ্যুতের মতো তৎক্ষণাৎ সেকেন্ডের মধ্যে এসে যান। আর এখানে নিজের রূপকে সরল করে আসেন, হালকা তেজপুঞ্জের বানিয়ে আসেন। দৃঢ় ভক্তদের সঙ্গে মেলেন, ভালো আত্মাদের প্রাপ্ত হন, তাদেরকে নিজের সঙ্গে পরিচিত করান, তাদেরকে জ্ঞান প্রদান করান। ওই দৃষ্টিকোণেই ওই পরমাত্মা এই আধারে ওনার নিয়ম আছে। ওই পরমাত্মা এমন করে আসেন, ওই জ্ঞান করেন, যথার্থ জ্ঞান দিয়ে থাকেন, কবিদের মতো আচরণ করেন, গান করেন, লোকগীতির মাধ্যমে জ্ঞান বলে থাকেন, কবিতার মাধ্যমে তিনি বলে থাকেন, শব্দাবলীর মাধ্যমেও তিনি জ্ঞান দিয়ে থাকেন। ওই আধারেই তারই হিন্ট আছে যে গীতা জ্ঞানদাতা বলছে যে সচিদানন্দ, গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 32 তো বলেছে যে অর্জুন, যজ্ঞের বিস্তারের সঙ্গে জ্ঞান সচিদানন্দ ঘন ব্রহ্মের মানে ব্রহ্মণ মুখে সচিদানন্দ ঘন ব্রহ্মের দ্বারা নিজের মুখকমলে বলা অমৃত বাণীতে বিস্তারের সহিত বলা রয়েছে। আর সেটা জানার পরে সকল কর্ম থেকে, সকল দুঃখ থেকে তুই মুক্ত হয়ে যাবি। সেটাই তত্ত্বজ্ঞান, যা সচিদানন্দ ঘনব্রহ্ম নিজের মুখকমলে বলেছেন, ওইটাই তত্ত্বজ্ঞান, যা সূক্ষ্ম বেদ। আর 4র্থ অধ্যায় 34তম শ্লোকে বলেছে যে ওই তত্ত্বজ্ঞানকে তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ। মানে গীতার জ্ঞানের থেকে অন্য জ্ঞান আছে, আর গীতা জ্ঞানদাতা তার থেকে অপরিচিত রয়েছেন। তাই বলেছে যে ওই জ্ঞানকে তুই তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে বোঝ। ওনাকে দণ্ডবত প্রণাম করলে, কপট ছেড়ে দিয়ে সরলতাপূর্বক প্রশ্ন করলে ওই তত্ত্বদর্শী সন্ত তোকে তত্ত্বজ্ঞানের উপদেশ করাবেন। এর থেকে 2টি কথা প্রমাণিত হলো, যে বাস্তবিক জ্ঞান আছে তাই শ্রীমদ্ ভগবদ গীতাতে নেই। আবার এটাও বলা চলবে না যে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান সম্পূর্ণ ভুল, এটা ইনকমপ্লিট রয়েছে। যেমন ম্যাট্রিক ক্লাসের 10ম কক্ষের যে সিলেবাস হয়ে থাকে সেটা ভুল হয় না, কিন্তু সেটা MA আর BA হয় না, সেটা আলাদাভাবে হয়, BSc ইত্যাদির করে। এটা এর পরে গিয়ে আছে, কিন্তু সেটা সঙ্গে সহায়ক হয়ে থাকে। যে জ্ঞান আমরা ম্যাট্রিক পর্যন্ত গ্রহণ করেছি তা আগে সহায়ক হয়ে থাকবে। একই প্রকারে গীতাজির যে জ্ঞান আছে, বেদের যে জ্ঞান আছে, এইসব ইনকমপ্লিট আছে, কিন্তু ভুল নয়। এর মধ্যে কি বলেছে যে ওই জ্ঞানকে, যা এর থেকে আলাদা কমপ্লিট স্পিরিচুয়াল নলেজ আছে, তার মধ্যে ওই বেদ আর গীতা, কোরআন, বাইবেল, এই সবগুলোর জ্ঞান সমাবেশ আছে। কেননা তিনি সবার কর্তা এবং সবার পরিস্থিতির সঙ্গে পরিচিত, আর তিনি প্রত্যেক প্রাণী, প্রত্যেক কর্মের সাথেও পরিচিত। ওই পরমাত্মাই হলেন পূর্ণ ব্রহ্ম। এখানে যে প্রসঙ্গ চলছে যে ওই তত্ত্বজ্ঞানকে তুই তত্ত্বদর্শী সন্তেদের কাছে গিয়েই বোঝ। এখন আমরা আসি গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 29-এ।
এতে গীতা জ্ঞানদাতা বলছে যে অর্জুন, যে আমার আশ্রিত হয়ে আমি যে জ্ঞান দিয়ে দিয়েছি তার উপরে সে যদি অমল করে নেয় আর তত্ত্বদর্শী সন্ত খুঁজে নেয় আর তত্ত্বজ্ঞানের থেকে সে পরিচিত হয়ে যায়, ওই প্রাণীর সে যে আমার জ্ঞানকে আধার মনে করে আশ্রিত হয়ে जरा मरण मोक्षाय यतन्ति ते माम आश्रित ये, যে জরা মানে বৃদ্ধাবস্থা আর মরণ মানে মৃত্যুর, দুঃখ থেকে মোক্ষের জন্য মুক্তির জন্য প্রচেষ্টা করে থাকে যে, যিনি ते ब्रह्म ब्रह्म तत्विदु कृष्णम अध्यात्म अखिल च कर्मम। এর অর্থ হলো যে এই সংসারের যে কোনো রূপ বস্তু প্রাপ্ত করার জন্য কোনো সাধনাই করে না, যে কেবল জরা এবং মরণের দুঃখ থেকে বৃদ্ধাবস্থা আর ওই মৃত্যুর দুঃখ থেকে মুক্তির যারা প্রচেষ্টা করছে তারা ওই তৎব্রহ্মের সাথে পরিচিত আর সমস্ত আধ্যাত্ম জ্ঞানের সঙ্গে পরিচিত আর সকল কর্মের সঙ্গেও তারা পরিচিত। তারা কেবল তারাই জরা এবং মরণ থেকে মুক্তির জন্য প্রচেষ্টা করে থাকে। তো পুণ্যার্থগণ, যখন আমাদের এই জ্ঞান হবে যে যেমন দাস আজ যেই সৎসঙ্গ আপনাদের শোনাচ্ছে, একটাই উদ্দেশ্য যে সেই লোকে আপনারা রয়েছেন এই লোক ঠিক নয়, এখানে তো আপনাদের ক্ষণে ক্ষণে কষ্টের সম্মুখীন হতে হয়। আর পরমাত্মা বহুবার বুঝিয়েছেন যে এই আর পরমাত্মা বলেন যে कि तंदर सुखिया कोई न देखा जो देखा सो दुखिया हो और उदय अस्त की बात करे मन सबका किया विवेका। দেখো নির্ধন তো এমনিতেই দুঃখী, তাকে তো সবই কষ্ট সহ্য করতে হয়, খিদেরও জ্বালা রয়েছে, কাপড় বস্ত্র ঘরও নেই। তাই পরমাত্মা বলেন যে तन धर सुखिया कोई न देखा जो देखा सो দুঃখিয়া হো আর উদয় অস্ত কি বাত করেন, যে এমন এমন রাজারা হয়েছেন যারা সূর্য অস্ত যায় আর সূর্য উদয় হয় সেই অবধি তাদের রাজ্য হতো, মানে পুরো পৃথিবীর শাসকও আমি দেখেছি, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ তাদেরকেও দেখেছি, তারাও সুখী নয়। আর আপনি এই লোকে একটা বাড়ি একটা ফ্যাক্টরি বানিয়ে নিয়ে আপনারা এটাকেই সুখ মেনে নিলেন। একটা কার নিয়ে নিলাম, একটা 1 সেকেন্ডের ভরসা নেই সেই কার নিয়ে ডোবে পুরো পরিবার সমেত নাশ হয়ে যায়। তো বিনা জ্ঞানে ঢেলা বয়ে বেড়াচ্ছিলাম। পুণ্যার্থগণ, সৌভাগ্য আপনাদের জন্ম হয়েছে এমন সময়, ধন্য আপনাদের মাতা পিতা যাদের জন্য আপনার জন্ম হয়েছে, আপনাদের এমন সময় জন্ম হয়েছে আর আপনাদের জ্ঞান হচ্ছে, প্রমাণ আপনাদের সামনে রয়েছে। বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত আজকে শিক্ষিত তারা, আর সহজেই পরমাত্মা এমন সব ইনস্ট্রুমেন্ট বানিয়ে দিয়েছেন, এগুলো ম্যান মাইন্ড নয়, এগুলো গড গিভেন মাইন্ড দ্বারা বানানো হয়েছে, যাতে ওনার বাচ্চাদের ঘরে বসে বার্তা পৌঁছানো যেতে পারে আর সব প্রমাণিত করতে পারে, সব সদ্গ্রন্থের সঙ্গে আপনারা পরিচিত হতে পারেন। তো প্রসঙ্গে আমরা ফিরে আসি আবার। পরমাত্মা বলেন তন্দর সুখিয়া কই না দেখা जो देखा सो दुखिया हो उदयस्त की बात करे मन सबका किया विवेका हो। বলছেন ঘাটে বাঁধে লাভ হানিতে সবাই দুখিয়া। লাভ হয়ে গেল কারণ, মনে করো 2 লক্ষ টাকা পেয়ে গেল কোনো কারোবারে, তাকে কেমন করে প্রেরণা করে এই কাল যে কোনো এমন বিজনেস করব, 5 লাখ নেবে ধারে আর 2 লাখ ওর আর 7 লাখ নিয়ে সে বসে যাবে। তো সেই 2 লাখও চলে গেল, এবার টেনশনও যেই সেই হয়ে গেল, যে লাভ ছিল সেটাও টেনশনে বদলে গেল। আর ঘাটাতে তো দুঃখ হবেই হবে। বলা হয় ঘাটে বাদে, ঘাটা মানে হানি আর বাধে মানে লাভ, লাভ হানি তো দুঃখ। घाटे बाधे सब जग दुखिया और के गृहस्थी बैरागी हो सुखदेव ने इस दुख के डर से गर्भ में माया त्यागी हो। তারপর বলছেন যে जंगम दुखिया जोगी दुखिया तपस्वी को दुख दूना हो आस्था तृष्णा सब में व्यापत कोई मैल नहीं सुनना हो। আবার পরমাত্মা বলেন কবি পরমেশ্বরজি যে कि साच कहूं तो जग नहीं माने पर भाई झूठ कही ना जाई हो ये ब्रह्मा विष्णु शिव जी दुखिया जिन ये राह चलाई हो। তো পুণ্যার্থগণ, আজ থেকে 600 বছর পূর্বে আগে কেউ এটা যদি বলে দেয় যে ব্রহ্মা বিষ্ণু মহেশ নাশবান, ব্রহ্মা বিষ্ণু মহেশ মহা দুঃখী,
তো মাথা ফাটানোর মতো কথা ছিল সেটা। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ সাক্ষাৎকার, যেখানে কথা বলছেন সুধাময় সর্দার, যিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেছেন। তিনি আমাদের সাথে ভাগ করে নিচ্ছেন তার আধ্যাত্মিক যাত্রা, কিভাবে তিনি আগে অনুকূল ঠাকুরের শিষ্য ছিলেন এবং বিভিন্ন দেবদেবীর উপাসনা করতেন, কিন্তু প্রকৃত জ্ঞান লাভের পর সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসেন। তিনি জানাচ্ছেন নাম দীক্ষা গ্রহণের পর তার শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়েছে এবং কিভাবে এটি তার জীবনে আশীর্বাদ স্বরূপ এসেছে। এই সাক্ষাৎকারের মাধ্যমে তিনি সকল দর্শককে আহ্বান জানাচ্ছেন সত্য জ্ঞান অর্জন করতে এবং নাম দীক্ষার মাধ্যমে জীবনের প্রকৃত কল্যাণের পথে এগিয়ে যেতে। আসুন শুনে নিই তারই এই অনুপ্রেরণামূলক অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? সুধাময় সর্দার। স্যার আপনি কোথা থেকে এসেছেন? বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গ থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? 2019 ডিসেম্বর মাসে। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, করতাম। প্রায় অনুকূল ঠাকুরের পরম ভক্ত ছিলাম। প্রায় এছাড়াও 33 কোটি দেবদেবতার ভক্তি করতাম। এ থেকে কোনো লাভপ্রাপ্ত হয় না। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনুকূল ঠাকুরের শিষ্য ছিলেন, এছাড়াও অনেক দেবদেবীর ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে কীভাবে আসলেন? সন্ত রামপালজি মানে এক ভগত ছিল, ঠিক আছে। ও আমাকে জ্ঞানগঙ্গা পুস্তক দিয়েছিল, কিন্তু বই আমি পড়িনি। কিন্তু একদিন আমি বই পড়েছিলাম, তারপরে জ্ঞান বুঝতে পারলাম যে যেগুলো করছিলাম এ থেকে কোনো লাভ এরা দিতে পারবে না। তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা লি জ্ঞান বুঝার পর। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? যেমন শারীরিক লাভ। আগে রোগ অসুখ আমার লেগেই থাকতো, প্রায় পেট ব্যথা, কানে যেমন কান পেকে যাওয়া। এ থেকে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেবার এইসব রোগ মুক্ত হয়। আর আর্থিক লাভ যেমন হয়, আমাদের পয়সাপাতির খুব অসুবিধা ছিল, কিন্তু মালিকের স্মরণে আসার পর সব পয়সাপাতিও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মালিকের দয়াতে। স্যার আপনি কি করেন? আমি এখন আমি ওই সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তারা অন্ধশ্রদ্ধা ভক্তির কারণে নাম দীক্ষা নেন। আপনি এখন পড়াশোনা করছেন, তাহলে আপনি কেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন? সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা এই জন্য নিলাম, ওনার যে পুস্তক আছে, ওনার পুস্তকের মধ্যে এমন কিছু জ্ঞান আছে, সেই প্রমাণিত জ্ঞান আছে। এমন কোনো ব্যাপার নয় যে সব শিক্ষিত সমাজ এখন, ঠিক আছে, অনেক যেমন ডাক্তার, মাস্টার, ওনারাও সন্ত রামপালজি মহারাজের কাছে জ্ঞান বুঝে ভক্তি সাধনা করছে। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে। আপনি আমাদের দর্শকদেরকে যারা নাকি আপনাকে এখন দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এটাই বার্তা দিতে চাই যে সন্ত রামপালজি মহারাজের জ্ঞান অনেক বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে, অনেক টিভিতে সাধনা চ্যানেলে যেমন আসে, ওনার নিচে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করলে নামদান সেন্টারের সামনেই বলে দেবে। নামদান সেন্টার কল করে জেনে নাম দীক্ষা নিয়ে আপনার সব মানব কল্যাণ করান। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911